আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে লেয়ার মুরগি। তো দেখতে থাকুন। প্রথমে একটা তেলে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। প্রথমে আমি চেয়ে নিলাম আপনাদের কাছে আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে অন্যদের পাশে পাঠিয়ে দিবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজ কাঁচামরিচ লবণ খুব ভালোভাবে নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা খুব ভালোভাবে যখন একদম নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিব সামান্য গরম পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আলাদাভাবে একটু তেল ছেড়ে আসছে। আমি এটার ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব অল্প আছে। আসলে বাচ্চাদের আবদার তো পূরণ করতেই হয়। এবার আগে থেকে কেটে রাখা মাংসগুলি দিয়ে দিব। এবার খুব সুন্দর করে এগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে সবটুকু মশলা যাতে মাংসের ভিতরে কষানো যায় ওইভাবে আমি সেট করে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে দেখবো তরকারি কালারটা যদিও ফ্যাকাশে আসছে, কাঁচামরিচের তরকারি এই কারণে, কিন্তু কাঁচামরিচের তরকারি অনেক মজা হয় আর কাঁচামরিচে ভিটামিন সি থাকে। আমরা সবসময় কাঁচামরিচ খাওয়া হয়, আমাদের বাসায় কখনো গুঁড়ামরিচ আনা হয় না। সন্ধ্যার পর ঘুরতে যাব, এ কারণে তাড়াতাড়ি করে রান্না করতেছি। অন্য এক প্যানে আমি কেটে রাখা আলু সামান্য হলুদ আর লবণ দিয়ে অল্প আছে ব্রাউন কালার করে নিব। যেহেতু কম বেশি আলু দিতেই হয় বাচ্চাদের জন্য মুরগির সাথে। এদিকে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিলাম, মশলা প্রয়োজন মনে হয়েছে, এ কারণে আর একটু মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব। কালারটা কিছুটা হয়ে আসছে, আবারও নেড়ে চেড়ে দেব অনবরত যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর যে আলু আর মাংস খুব সুন্দর করে মিশিয়ে নিব, আস্তে আস্তে মিশিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সাথে কিছু গরম পানি দিয়েছিলাম। এখন আর একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। প্লিজ আবারও বলি আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে যে আমার তরকারি ফাইনাল। এবার আমি একটা বলে বেড়ে নিলাম। মাশাআল্লাহ তরকারি কালারটা খুব সুন্দর আসছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। এটা গতকাল রাতের ভিডিও, বাচ্চারা আবদার করেছিল ওদেরকে নিয়ে ঘুরতে যাব, তো তাড়াতাড়ি করে কুমিল্লা ঈদগাহ মাঠে চলে আসলাম। এটা হচ্ছে কুমিল্লা ঈদগাহ মাঠ, কান্দিরপাড়ের সাথেই। এদিকে অনেক মানুষের জানাজা হয়, আবার ঈদের নামাজ পড়া হয়। খুব সুন্দর একটা পরিবেশ, রাতের পরিবেশ। বাচ্চারা অনেক মজা করেছে, আমরা সাথেই ছিলাম, পাশে আমরা বসা ছিলাম। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করব। তারপর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এদিকে চিকেন চাপ আর নান রুটি।
ভরপুর খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো। যদি আমার কথা মতো ভুল হয় তাকে থাকবে। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।